अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दिन दिन আপনার চালটা দিন। হ্যাঁ এই যে ওহো গোলাম। হ্যাঁ ঠিক আছে, এই নিন আমার বাদশাহ। এই চালও আমি জিতে গেলাম। শালা বাবু, হ্যাঁ খুব চিটিং শিখেছো। হ্যাঁ, তোমার নাম লাল নয়, কালো হওয়া উচিত ছিল। তাই আমি কালো কার্ড নিয়ে এসেছি। জামাই বাবু, নন্দন লাল নাম আমার, আর নন্দন টাফ আমার কাজ। ক্ষমা করবেন, আপনার রাগটাকে কন্ট্রোল করুন, নইলে আমাকে ভাগ্নেকে ডাকতে হবে। হ্যাঁ একটু এদিকে এসো। হ্যাঁ না নেই। হ্যাঁ কে? ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, আমার বেড়াল আমাকেই ম্যাও করছে, হুমকি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, না না, আরে জলের সাথে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় নাকি? আসলে আমি বলছিলাম যে একটা চাল আপনি ভুল চেলেছেন। আপনার জেদের জন্য বিশেষ বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে, ভুল হয়েছে। আমার ছেলের ওপরে ওই শালু ভূত চেপে আছে, আর দেখতে থাকো, তোমার দিদিও কম যায় না, ওর ওই ভূত চুটকেতে ভাগিয়ে দেবে। হ্যাঁ, শুধু আজ আসতে দাও, আর তা সত্ত্বেও যদি ওই ভূত না নামে, কটা গুন্ডাকে টাকা খাইয়ে ওকে গায়েব করে দেব। আমি এবার কি মহান ভাবনা একটা মেয়েকে নিয়ে আপনার। তোমরা এখানে এখানে কি করছো? আপনি জানেন না আমরা এখানে কেন এসেছি? আমরা খুব ভালো করে জানি শালু দিদিকে কিডন্যাপ করাতে আপনাদেরই হাত আছে। পান্ডে বাবু, আমি আপনার থেকে এতটা খারাপ কাজ কিন্তু আশা করিনি। দেখুন, আমি সব জানি। আমি ওনাকে দেখতে পেয়েছিলাম, উনি আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে শালু দিদির ওপর নজর রাখছিলেন যখন ও হেঁটে অফিস যাচ্ছিল, তখন সব জানি আমি। এই বলবো এসবকে এত বড় অভিযোগ করার আগে আমার মান সম্মানের কথাটা তো ভাবো। হ্যাঁ, আরে আমি কোনো গুন্ডা বদমাশ নাকি? হ্যাঁ রঞ্জু দেবী, আপনার মেয়ে হারিয়ে যাওয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সত্যি কথাটা তো এই যে বদলা নেওয়া তো দূরের কথা, আমরা আপনার মুখও দেখতে চাই না। আপনারা যেতে পারেন। দেখুন, এসব ড্রামা করবেন না, সোজাসুজি উত্তর দিন, নয়তো কিন্তু। বুলবুল, কিভাবে কথা বলছো আমার বাবার সঙ্গে? কি করে ভাবলে তুমি এইসব, যে আমার বাবা শালুকে কিডন্যাপ করার মতো বাজে কাজ করতে পারে? তোমার যদি বুদ্ধি থেকে থাকে ভালোভাবে ব্যবহার করো, মাথা মোটা একটা। গায়ের জোরে সব জায়গায় কাজ হয় না, মাথা খাটাও, বুদ্ধি দিয়ে ভাবো শালু কোথায় থাকতে পারে। তাই আমি তোমার বাবাকে হ্যাঁ, এই ব্যবহারের জন্যই অর্ধেক লোককে আপনারা শত্রু বানিয়ে রেখেছেন। ললিতা দেবীও এদের শত্রু। ওর সঙ্গে যখন পেরে উঠলো না, তখন চলে এলো আমাকে দোষ দিতে। একে অপরকে অভিযোগ দেওয়ার সময় এটা নয়। এইসব না করে এখন শালু কোথায় আছে এটা আমাদের আগে দেখা দরকার। নিশ্চয়ই খুব চিন্তা করছে, কেউ তো সাহায্য করতে আসুক আর আমায় এখান থেকে বের করুক। মানতেই হবে, তোমার বেশ ডিমান্ড। তোমার বাড়ির লোকেরা তোমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোমাকে বেঁচেও থাকতে হবে।
তাই খেয়ে নাও। কেউ আছে? প্লিজ হেল্প, প্লিজ। হেল্প! কেউ আছে? প্লিজ শালু দেবীকে কেউ এসে বাঁচান। কি হলো? আরো একটু চিৎকার করো। গলায় যত জোর আছে তত জোর দিয়ে চিৎকার করো, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমার গলার আওয়াজ এখান থেকে বেরোতে পারবে না। সেই জন্য নিজের এনার্জিটা একটু স্টোর করে রাখো। দেখো, আমাকে ছেড়ে দাও। আমি বুলবুলকে বোঝাবো, ও তোমার রাস্তায় আসবে না। আমি সত্যি বলছি। খেয়ে নাও চুপচাপ। খাবো না আমি। দেখো, আমি তোমার সঙ্গে কোনো জোর করতে চাই না, তাই আমাকে বাধ্য করো না। তাছাড়া এই খাবারের বিলটা তোমার বোন বুলবুল মিশ্রা পাস করেছে, তাই ওর তরফ থেকে মনে করে খেয়ে নাও এটা। বেচারি বুলবুল, ও জানেও না যে ও রাজবীর শুক্লা ওরফে পিন্টু শুক্লার সঙ্গে সম্মুখীন হতে এসে কত বড় ভুল করেছে। ও কুস্তি করতে ভালোবাসে না? এবার দেখতে হবে ওকে পরাজয়ের মুখ। আমি আপনার লোককে ফটো পাঠিয়েছিলাম আপনার কথা মতো, আর আপনি তো সত্যি সত্যি কিডন্যাপ করিয়ে দিয়েছেন। মুখ খোলার আগে একবার ভেবে দেখতে পারতেন যে শালুকে কিডন্যাপ করিয়ে আমার কি লাভ হবে। আর আপনার সাহস একটু বেশি বেড়ে যাচ্ছে না? না ডাকা সত্ত্বেও আমার বাড়ি চলে এলেন, তাও এই সময়। আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমি এই কথাটা তো নিশ্চয়ই জানেন যে গুড্ডু মিশ্র এখন বাড়িতে আছে, নাকি ভুলে গেছেন আপনি? দেখুন, খারাপ ভাববেন না। রঞ্জু ম্যাডামের না দুজনই শত্রু আছে, একজন আপনি আর দ্বিতীয়জন আমার দিদি নির্মলা। আর যদি আপনারা দুজন শালুকে না অপহরণ করেন, তাহলে এই তৃতীয় শত্রুটাকে যে এখনো আমাদের ধরা ছোঁয়ার বাইরে আছে। এই কথাটা আপনি বাইরে গিয়ে ভাবুন, এখানে নয়। আর বাকি কথা ফোনে হবে, আপনি যান এখন। দেখুন, আমার কথা শুনুন। আপনাকে নিয়ে খুব চিন্তা করি, তাই এলাম। শালু অপহরণ হওয়ার পরে সবচেয়ে আগে সন্দেহ আমার দিদি আর জামাইবাবুকে হয়েছিল। তারপরের নাম তো আপনারই আসবে, তাই না? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার দিকে আঙুল ওঠার আগে কোনো না কোনো ব্যবস্থা আমি ঠিক করে নেব। এখন আপনি এখান থেকে যান, না হলে এমন না হয় যে আমি কিছু করলামই না অথচ দোষটা আমার হলো। জয় ভোলানাথ। লাল বাবু, আপনি এখানে? আমি বলতে চাইছি কেন এসেছেন? ওই আমি ভালো খবর দিতে এসেছেন। এই দেখো, এই যে মিষ্টি নিয়ে এসেছেন। ওনার ভাগ্নে আছে না বিশেষ, ও একটা কন্ট্রাক্ট পেয়েছে, তার কাজ শুরু হবে, সেই জন্যই এসেছেন, তাই না? মিষ্টি মুখ করো। ওই মিশ্রবাবু আসলে কি বলুন তো, আমার যে ভাগ্নে বিশেষ, ও আমাকে খুব বিশ্বাস করে। তো ও আমাকে এক দায়িত্ব দিয়েছিল যে আমাদের কাছের মানুষদের মিষ্টি মুখ করানো যায়। সবই বুঝছি লাল বাবু, যে বিশেষ এরকমটা কেন বলেছে। আমার ছোটবেলার বন্ধু বাচ্চু পান্ডে তো সম্পর্কের মর্যাদা রাখলো না, কিন্তু বিশেষ সেসব কথা ভুলে গিয়ে সম্পর্ক বজায় রাখতে চায়। এটা জেনে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আসছি। মায়ের ফোন। হ্যাঁ মা। গুড্ডু, শালুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সকালে অফিসের কাছে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়িতে ফিরলো না। ওর ফোন পর্যন্ত বন্ধ রয়েছে।
কি শালু এখনো বাড়ি ফেরেনি? না রে বাবা। আচ্ছা তুমি ফোন রাখো, আমি আসছি। কি হয়েছে? শালুকে সকাল থেকে ফোনে ট্রাই করছে, পাচ্ছে না, এখনো বাড়ি ফেরেনি, আমাকে যেতে হবে। আরে দাঁড়াও। আর আমি দাঁড়াতে পারবো না ললিতা। গুড্ডু, আমি তোমার সঙ্গে যাব। মানছি যে রঞ্জুর পরিবারের সাথে আমার ঠিক মেলে না, কিন্তু এখন শত্রুতার সময় নয়, এটা মেয়েটার সম্মানের ব্যাপার। আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে চলো। এবার আমি তোমার ফোন থেকে তোমার বাড়ির লোকদের ফোন করব, আর তোমার পরিবর্তে ভালো টাকা মুক্তিপণ চাইব। জানতে চাও তোমার জন্য কত টাকা দাম রেখেছি আমি? 10 লাখ। কি হলো, তুমি কিছু বলতে চাও নাকি? দেখো দেখো প্লিজ, আমার পরিবারকে এত চিন্তায় রেখো না। দিতে পারবে না ওরা এত টাকা। যদি সবকিছু বিক্রিও করে দেয় তাও এত টাকা জোগাড় করতে পারবে না। আমি এতটাও বোকা নই। তোমার পরিবারের ব্যাপারে সমস্ত তথ্য আছে আমার কাছে। আমি সব জানি যে তোমাদের পরিবার আসলে কার সঙ্গে যুক্ত। যদি তুমি আমার পরিবারের ব্যাপারে সবকিছু জানতে, তাহলে তুমি এটাও জানতে যে আমাদের নাম আমাদের মায়ের সঙ্গে জড়িত, আর ওনার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। প্লিজ ওনাকে আর চিন্তায় রেখো না। তোমার দরিদ্র মায়ের এইটুকু সামর্থ্য নেই যে ও নিজের পুরনো সেলাই সেন্টারের একটা নতুন মেশিন লাগাবে, কিন্তু তোমার সংস্পর্শে আরো অনেকে আছে। দেখা যাক তারা তোমাকে বাঁচানোর জন্য কতটা উদ্গ্রীব। তোমার বোন বুলবুলের শুধু 2টো মিসড কল, আর এই বিশেষ নামের বিশেষ মানুষটি সে কিনা 10 বার ফোন করেছে আর 22টা মেসেজ করেছে। নট ব্যাড। তোমার প্রেমিক মনে হয়। তোমার এই প্রেমের কাহিনী আমি পরে শুনব। আগে তোমার বাড়ির লোকদের ফোন করে মুক্তিপণটা চেয়ে নি, আর দেখা যাক যে সব থেকে বিশেষ সম্পর্ক কার সাথে রয়েছে তোমার। এবারে কি করব আমি মা? আমার খুব ভয় করছে রে। সকাল থেকে ফোন করছে কিন্তু শালু তো ফোনটাই লাগছে না। আর না ও ফোন আমাদের ফোন করছে। মা এরকম তো আগে কখনো হয়নি। কোথায় আছে মেয়েটা? মা, আমার মনে হয় আমাদের পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করা উচিত। ওরা নিশ্চয়ই আমাদেরকে শালু দিদিকে খুঁজতে সাহায্য করবে। আমার তো মনে হয় একটা মিসিং রিপোর্ট ফাইল করা উচিত। মা, আমরা খবর পেতেই দৌড়ে চলে এলাম। আমরা জানতে পারলাম যে শালুকে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে, কি করে হলো এসব? ভালো করেছিস গুড্ডু, তুই এসেছিস। দেখ বৌমার কাঁদতে কাঁদতে কি অবস্থা হয়েছে। আরে জানি না কার জন্য আবার ও এই বিপদের সম্মুখীন হলো। হ্যাঁ মা, এখন তো কে বন্ধু আর কে শত্রু ঠিক করে বোঝাই যায় না। মা, আমরা এখানে দাঁড়িয়ে কি লোকের কথা শুনে যাচ্ছি বলো তো? আমাদের পুলিশ স্টেশনে গিয়ে এখন একটা রিপোর্ট লেখানো উচিত। 1 মিনিট বুলবুল, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত হবে না। কি বলছিস তুই? মা, যদি মুক্তিপণের জন্য শালুকে কেউ কিডন্যাপ করে থাকে তাহলে পুলিশের কাছে গেলে শালুর প্রাণ বিপন্ন হতে পারে। আমাদের অন্য কিছু ভাবতে হবে। হয়তো তুমি ঠিকই বলছো। শালু দিদি, স্পিকারে দাও ফোনটা। হ্যালো শালু দিদি, তুই কোথায়? শালু রঞ্জু মিশ্রা। সম্পর্কে তোমার দিদি হয় তো? ও এখন আমার জিম্মায় রয়েছে। আমি কিডন্যাপ করেছি ওকে। কিডন্যাপ? আমি ছাড়া রঞ্জুর ফ্যামিলির সঙ্গে শত্রুতা করার এই তৃতীয় ব্যক্তিটা কে? কি আপনি 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 আমার মেয়েটাকে কিডন্যাপ করেছেন কেন? কি চান আপনি? কিছু বলুন না। কিছু বলছেন না কেন? কিছু বলুন আপনি।
কথা বল না কিছু। আর বলছো না কেন? কে তুমি? শালু দিদিকে কিডন্যাপ কেন করেছো তুমি বলো? সেই টিপিক্যাল প্রশ্ন। আমি কে, কি চাই, আমি কেন কিডন্যাপ করেছি, সোজা পয়েন্টে আসি। বেশি কিছু ডিমান্ড নয় আমার, ব্যাস 10 লাখ, তাও কাল বিকেলের মধ্যে। আর যদি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করো না, তাহলে তোমার দিদির মৃত্যুর জন্য দায়ী তুমিই হবে। টাকা কখন আর কোথায় নিয়ে আসতে হবে সেটা বলতে আমি পরে ফোন করব। 10,000 টাকা দেওয়াও ক্ষমতা নেই এদের। আর এই কিডন্যাপার নাকি এদের কাছ থেকে 10 লাখ পাবার চিন্তা করছে। হে ভগবান, এ আবার কোন বিপদের সম্মুখীন আমরা হলাম? আরে এত টাকা কোত্থেকে আসবে? মা, ভেঙে পড়ো না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তুমি চিন্তা করো না, শালুর কিচ্ছু হবে না, টাকার ব্যবস্থা আমি করব। চলো ললিতা। সোনা বাবু, তোমায় একটা কথা বলি, তুমি এত ভালো কেন গো? এত সহজে ওই মা মেয়েদের জালে ফেসে গেলে তুমি। জাল? কিসের জাল? পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাইছো? এটাই বলতে চাইছি যে ওখানে ওই যে হাই ক্লাস ড্রামা চলছিল না, সেসব আর কিচ্ছু নয়, তোমার পকেট থেকে টাকা বের করার চাল। কোনো কিডন্যাপিং হয়নি ওদিকে। কিন্তু ওরা এমনটা কেন করবে? সোজা কথা সোনা বাবু, তুমি ওদের ছেড়ে আমাদের কাছে চলে এসেছো, ওদের যাবতীয় প্ল্যান তো মাটি হয়ে গেছে না। তুমি যদি ওখানে থাকতে তাহলে তোমার টাকা ওদের কাজে লাগতো, কিন্তু সেরকম কিছু ঘটেনি, তাই রঞ্জু নতুন চাল চেলেছে। ললিতা, তুমি এত জোর দিয়ে এই কথাটা কি করে বলছো? গুড্ডু, এবারে আমি মন থেকে ভাবছি না, মাথা দিয়ে ভাবছি। আর তুমিও তোমার আবেগ কন্ট্রোল করে একটু ভালো করে ভাবো। শালু তো সকাল থেকে নিখোঁজ, তখন তো কোনো কিডন্যাপারের ফোন এলো না, তুমি যাওয়া মাত্রই কেন ফোন এলো? এই মা মেয়েরা না শুধু তোমাকে নয়, মাকেও নিজেরা কবজা করে রেখেছে। লজ্জাও করে না এই বয়সে ওনার সঙ্গে এইরকম আচরণ করতে। ললিতা, এটা হতে পারে যে তুমি যেটা বলছো সেটা সত্যি, কিন্তু যদি আদতেই শালুকে কেউ কিডন্যাপ করে থাকে তাহলে শালুর প্রাণ কিন্তু এখন বিপন্ন। আর 10 লক্ষ টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ওই টাকাটা আমাদের কাছে খুব একটা বেশি নয়। আমাদের এক্ষুনি এই 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া উচিত। ওরা এই টাকাটা জোগাড় করতে পারবে না, নয়তো মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে। আমার মেসেজ ডেলিভার্ড দেখাচ্ছে, তার মানে শালু নেটওয়ার্ক এরিয়ার মধ্যেই আছে। তোমার বাড়ির লোকদের আমি একদিনের সময় দিয়েছি, দেখা যাক তোমাকে বাঁচানোর জন্য তারা কতটা উদ্গ্রীব। আবার বিশেষ ফোন করেছে, তোমাকে বাঁচাতে সব থেকে বেশি পরিশ্রম এই ছেলেটাই করছে। এবার বলে দাও, কে ও? প্রেমিক নাকি অন্য কোনো বিষয়? মিস্টার বিশেষ। হ্যাঁ, আপনি কে? আর এই ফোনটা আপনার কাছে কেন? আরে ও পাগল প্রেমিক, তুমি এই নম্বরে ফোন আর মেসেজ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছো। মন দিয়ে শোনো, যদি এর পরের বার আর ফোন বা মেসেজ করেছো না, তাহলে শালুর মৃত্যুর জন্য দায়ী তুমি হবে।
আর যদি এতই চিন্তা করো তাহলে গিয়ে ওর পরিবারের লোকদের সঙ্গে দেখা করো, তারাই তোমাকে সব বুঝিয়ে দেবে।